আসসালামু আলাইকুম। আমাদের করিম গার্ডেনের দুই অ্যাক্টিভ মেম্বার হীরা আর একটা হলো মিথিলা, এবং আমরা এখন টেস্ট রিভিউ দিব কয়েকটা ভ্যারাইটি যেগুলা রেডি হয়েছে। এই সেই গৌরমতি বাড়ি 12, এটা একটা অসাধারণ জাত। এটা মেল সমস্যাটা হলো এটা প্যাকেট ছাড়া হতে চায় না, এখানে লেট ভ্যারাইটি অ্যানথ্রাক্সের সমস্যা। এগুলো প্যাকেটে ছিল, কার্বন প্যাকেটের জন্য এত সুন্দর কালার হয়েছে। এইটা সেই অম্বিকা, এটা পাতার নিচে ছিল, কালার হয়নি, বাট এটা কিন্তু কালার হয় এবার এইরকম কালার হবে। পুষা অরুণিমা ঠিক এরকমই কালার হবে। এগুলো লেট ভ্যারাইটি, কিন্তু আরো লেট। আর অম্বিকা জানেন তো সুপার লেট। অম্বিকা, পুষা অরুণিমা, গৌরমতি, আর একটা হলো কেইট, আমেরিকান কেইট। এটা একটু সমস্যা পিন করছে বলে আগে পাকছে, এখনো 2 সপ্তাহ লাগবে। এটা একটা সুপার লেট ভ্যারাইটি। এটা যথারীতি কিউ যাই, দেখো তো ওজন কতটুকু, প্রায় 1 কিলো টাকা। এটা কাঁচাও মিষ্টি, এটা অনেকেই জানেন, পাকলেও মিষ্টি, অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, অনেক রসালো। আর এটা সেই যেটা আমরা বানানা বলি, আসলে বানানা না, এটা হলো মাহাচনক। মাহাচনকটা একটু বড় হয়, স্ট্রেইট হয়, মোটা হয়। আর মাহালিসাটা একটু চিকন হয়, একটু এস টাইপ বেশি থাকে। এই ডিফারেন্স। এটারই দুটো জাত। এটা হলো মাহাচনক। ওয়াও, এই যে ভিতরে অনেক রসালো, এটা জানেন, নতুন করে কিছু বলার নেই। আমার জানা মতে এই লেট সিজনে এত টেস্টি আম বাংলাদেশে নাই বললেই চলে। যেমন মিষ্টি তেমন গন্ধ। নাও, তোমরা তো খাওনি, আগে খাও, তারপর আমরা নেক্সটে যাবো। মাইল্ড একটা ঘ্রাণ রয়েছে। হ্যাঁ, এটা হলো চান্সের লিং, কিছুটা এর বাবা ল্যাংড়ার কিছুটা স্মেল আছে। হ্যাঁ, ল্যাংড়ার মতো। হ্যাঁ, আসলে এবং অনেক কড়া মিষ্টি, অনেক সুস্বাদু আমার মনে হয়। ছাড়া আঁশ নেই। এই সিজনে এত টেস্টি আম খুবই কম পাওয়া যায়। আচ্ছা, এখন নেক্সট আমরা যেগুলো টেস্ট করবো ওগুলো দিব। তারপরে আমরা যেটা দেখবো, এই কেকটা এখনো হয়নি, খালি ভিতরে পাল্পটা দেখবো। একটু পিন করেছে তো এই জন্য কাটতেছি, এটা থাকবে না। এটার মেইন হলো ওয়াও, কেক, একটু হলুদ কালার বেশি, রসালো তো, এবং রসালো, এবং এটা বলা যায় আমেরিকান ম্যাঙ্গো বেশিরভাগই একটু মিষ্টি কম থাকে, এবং দেখা যাচ্ছে যে কিন্তু এটা মিষ্টি অনেক। এটা পাকতে এখনো 2 সপ্তাহ, মানে অগাস্টের মাঝামাঝি পাকলে সুন্দর করে পাকবে। আমরা একটা হারভেস্ট করিনি, যেটা পিন করেছিল বলে, এই যেটা জাস্ট করে পিন করেছিল বলে এটা পেরে ফেলছি। স্যার এই খোসাটা কিন্তু টমি অ্যাটকিন্সের মতোই, ওটাও আমেরিকান, এই জন্য এটা পিন করতে। এটা রোগ বালাই খুবই কম, পিন করতে পারে না, প্যাকেট করার প্রয়োজন হয় না, মাঝে মধ্যে একটু স্প্রে দিলেই হবে। স্যার অনেক বেশি রসালো, হাতে ধরেছি দেখেন, সব টপ টপ করে পড়তেছে। সুইট একদম মিষ্টি হচ্ছে না? আমেরিকান আম সাধারণত দেখা গেছে যে ওরা আমেরিকানরা একটু আম খায়, পছন্দ করে, কম মিষ্টি। রং সুন্দর হতে হবে, টাইট হতে হবে। পুষা অরুণিমা, পুষা, এগুলা অম্বিকা, এগুলা অনেক আগে বাংলাদেশে এসছে। এটাও একটা, দেখুন ভিতরে এটা একটু ঝামেলা হয়েছে, এটাতে অনেক মাখন লেগেছিল, ওইটি কাটলাম। এটা কিন্তু এখন পাকেনি, এটা আরো 2-3 সপ্তাহ পরে পাকবে, চামড়াটা অনেক পাতলা। এখন আমার কথা হলো যে এই আম যদি 2-3 সপ্তাহ পরে পাকে, এটা রেটটা কেমন হবে এবং কমার্শিয়ালি কেমন হবে, এই বিষয়টা দর্শকরাই সেট করবে। কারণ এগুলাতে করলে অনেক লাভবান হবে কৃষকরা। ভিতরে যদি দেখেন পাল্পটাও খুব সুন্দর। স্যার দেখে তো মনে হচ্ছে পাকা পেঁপের মতো, দেখেন একদম পেঁপের কালার। লাস্ট বাট নট দ্য লিস্ট, অম্বিকাটা কাটবো, কারণ এটা একটু টেস্ট করতে চাই। আমরা একটা অলরেডি 2টো খাওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে একটা সম্ভাবনাময় জাত, এবং এটা কিন্তু অনেক লেট ভ্যারাইটি। এই দেখেন এখনো হয়নি, এই যে সাদা আটিটা দেখা যাচ্ছে, অনেক লেট ভ্যারাইটি,
ইন্ডিয়ার একটা বলবো গর্ব করার মতো ভ্যারাইটি, সেটাই হলো অম্বিকা। টেকচার যেটা বলবো সেটা ভালো। স্মুথ। হ্যাঁ smooth। দর্শকবৃন্দ, আজকের আইডিয়াটা হলো যে নতুন আমগুলি কেমন লাগছে খেতে, এটার একটা ধারণা দেওয়া।